ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 9ই মে বৃহস্পতিবার আর সকাল এখন 7টা বাজে। ছেলে মেয়ে টিউশন চলে গেছে, ওদের সকাল 6টা থেকে টিউশন, আর ওর বাবাও বেরিয়ে গেছে। তাই সকালের মেন ইম্পর্টেন্ট কাজগুলো সেরে নিয়ে আমি সবার প্রথমে এই ফুল গাছগুলো একটুখানি দেখতে বেরিয়েছি। কালকে বৃষ্টি হয়েছে এখানে, আর সেই বৃষ্টির জলে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, এত জীবন্ত আর প্রাণবন্ত লাগছে। তো সবার প্রথমে আমি সেগুলো ভিডিও না করে পারলাম না। গাছগুলো দেখে নিলাম। গাছগুলো দেখে মনটা যতটা ভালো হলো, এই উঠোনটা দেখে মনটা ঠিক ততটাই খারাপ হয়ে গেল। যেদিন বিকেলবেলায় ঝড় বৃষ্টি হয় সেদিন মনের মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খেতে থাকে যে কালকে সকালে উঠোনটা ঝাড় দিতে কতক্ষণ লাগবে। তবে প্রতিটা কাজেরই তো একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকবেই। বৃষ্টির জলে যেরকম গাছগুলো প্রাণবন্ত হয়ে ওঠে, সেটা যেরকম দেখতে ভালো লাগে, সেরকম উঠোনটা ঝাঁট দিতে আবার খারাপ লাগে। তবে যাই হোক, একটা ভালো লাগার তাগিদে আর একটা খারাপ কাজ করতে অসুবিধে নেই। ছেলেমেয়েরা টিউশন থেকে চলে এসেছে আর সঙ্গে করে নিয়ে এসেছে চপ। ওরা ভাই বোন এখন চপ দিয়ে মুড়ি খেতে বসে গেছে। চপটা নিয়ে এসে একদিক থেকে আমার ভালোই হয়েছে, আজকে আর জলখাবারের জন্য কিছু করতে হবে না, একটা কাজ কমে গেছে। রাত্রেবেলার আলু চচ্চড়ি ছিল, আর আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা বেশি করে মেখে নিয়েছে আর চপ দিয়ে দিয়ে খাচ্ছে। চপটা একটু করে নেবে মুড়ির সঙ্গে, আর মুড়িটা খাওয়া হয়ে যাওয়ার পর চপটা এতটা জমানো থাকবে, তারপর চপটা সবার শেষে খাবে। উঠোনটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ এর পরেও যদি আমি উঠোনটা ঝাঁট দিতে দেরি করি তবে আর আমি ঝাঁট দিতে পাবো না, কারণ ছেলেমেয়েরা এক্ষুনি খেলা করতে আরম্ভ করবে। আর তাছাড়া আমাদের উঠোনে এত রোদ হয়ে যায়, এই রোদের মধ্যে ঝাঁট দিতেও খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি আগে উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম। আর এই যে এইদিকে খেলা ততক্ষণে আরম্ভ হয়ে গেছে। সত্যিকারের সব কিছু নিয়ে এসেছে, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, নুন, তারপর আলু, সব কিছু নিয়ে এসে খেলা হচ্ছে। সত্যিকারের উনুন ধরিয়েছে। আমি বারণ করেছিলাম, কিন্তু আমার কথাটা পছন্দ হয়নি। তো সেই জন্য ওর বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে আমরা কি একটু খেলবো উনুন ঝেলে। তো ওর বাবা হ্যাঁ বলেছে। তবে এখন আর আমার কথা কে শোনে, জোর কদমে ওই জন্য খেলা চলছে। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। আর এই যে ভাই, সহকারী হিসেবে ভাই আছে, উনুন ধরিয়ে দিচ্ছে, আর দিদি রান্না করছে, আর বান্ধবী বসে বসে আলু ছাড়াচ্ছে। আমরাও ছোট ছিলাম, আমরা যখন খেলতাম আমরা বাড়ির ত্রিসীমানায় খেলতে ভয় পেতাম। সত্যিকারের জিনিস নিয়ে খেলা তো দূরের কথা। তবে এখন তো দিনের পরিবর্তন হয়েছে। এখন যদি খেলাতে বাধা দিই তো মেয়ের বাবা বলবে ছেলে মেয়েদের সব কিছুতেই বাধা দিলে হয় না। তো যাই হোক, সেটাই হয়তো সত্যি। তবে খেলা হোক আর যাই হোক, ছোটোবেলার এই কয়েকটা বছরের স্মৃতিই কিন্তু সারা জীবনটাকে পরিচালিত করে। এই স্মৃতিগুলো একদম সোনার অক্ষরে লেখা থাকবে মাথার মধ্যে, মনের মধ্যে। দিদির রান্না হয়ে গেছে, কলা পাতায় করে সবাই এখন ভাগ করে খাওয়া চলছে। আমাকেও একটু দিয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। ছোট ছেলে করলেও রান্নার সম্পর্কে বিশেষ একটা ধ্যান ধারণা না থাকলেও খাবারটা কিন্তু ভালোই হয়েছে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা। মেয়ে প্রথমে উবু হয়ে বসে খাচ্ছিল, আর আমি বললাম যে ভালো করে বসে খা। এত সুন্দর ওরা খেলা একটা খেলছে, আর একটুখানি ভিডিও না করে রাখলে হয়? যখন বড় হবে যদি ভিডিওটা থাকে তো তখন দেখতে পাবে। দিদির একবার খাওয়া হয়ে গেল, এবার আরও একবার নেওয়ার প্রচেষ্টা চলছে। এদিকে ভাইয়ের শেষ হয়ে গেছে, আর অপেক্ষায় বসে আছে দিদি কখন আরও একবার দেয়। যাই হোক, চিন্তা করতে না করতেই পড়ে গেছে পাতায় আরও একবার। তবে যাই, আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলে হবে না, ওদিকে আমার খেলাটা বাকি পড়ে আছে। ওদের খেলা দেখে আমি এবার চলে এলাম রান্নাঘরে। আমার তো আর খেলা খেললে চলবে না, এখন আমার খেলার বয়স পেরিয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। আজকে বিশেষ একটা রান্না হবে না, আজকে একদম হালকার উপর দিয়ে রান্না হবে, কারণ মেয়ের বাবার আজকে শরীর খারাপ, পেট ভালো নেই। তো সেই জন্য শুধু পোস্ত, ডাল আর ভাত হবে। তো সেই জন্য আলু কেটে আমি কড়াইতে কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে শিলের মধ্যে পোস্তটা আমি ভিজিয়ে দিচ্ছি।
পোস্ত আমি মিক্সিতে বাটি না, কারণ অল্প পোস্ত মিক্সিতে ভালো বাটাও যায় না, আর শিলে পোস্তটা বাটলে পোস্তর টেস্টটা ভালো থাকে। এবার আমি আলুটা একটুখানি কষে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যাতে এর নুন জলটা বেরিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, কারণ আজকে টমেটো আলু পোস্ত হবে। টমেটো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটুখানি জল। টমেটোর ডাঁটটা এক হাতে করে ছাড়াতে অসুবিধে হচ্ছিল, তো যাই হোক কষ্ট করে ছাড়িয়ে নিলাম। এবার আরও একটুখানি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। তারপর দেখছি খুব সুন্দর টমেটো এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা খুন্তি দিয়ে আমি একটুখানি চেপে দিলাম, যাতে এর ঝালটা এবং সেন্টটা ভালোভাবে বেরোয়। তারপর আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর প্লেটটাও আমি ধুয়ে জলটা দিয়েছি কিছুক্ষণ পরে, তবে সেটা আর দেখানো হয়নি। তারপর পোস্তটা দিয়ে আমি আবারও একটু বাইরে চলে এলাম ওদের দেখার জন্য, বলি দেখি ওরা কি করছে বাইরে। এসে দেখি সবাই পাঁচিলে উঠে বসে আছে। কারণটা হচ্ছে লিচু খাওয়া। আগে আমাদের গাছটা অনেকটা ছোট ছিল, সবাই হাতে করে পেড়ে লিচু খেতে পারতো, কিন্তু এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য আর লিচু পেড়ে খেতে পারে না। ওই জন্য এই পাঁচিলটায় উঠে বসে বসে সবাই লিচু খাচ্ছে। যতদিন স্কুল থাকে ততদিনই ভালো, আর স্কুল এখন ছুটি পড়ে গেছে, সবসময় বাড়িতেই আছে, আর কিছু না কিছু উপদ্রব সারাদিন করেই চলেছে। হয় খেলা, না হয় ভাই বোনে ঝগড়া, সারাদিন লেগেই আছে। এদিকে পোস্তটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা নামিয়ে নেব। পোস্ত নামানো হয়ে গেছে, আর এদিকে বাকি রান্নাগুলোও আমার সব হয়ে গেছে। একদিকে নিম আলু আছে, আর একদিকে প্লেন আলু আছে ভাজা, আর পোস্ত, বিরির ডাল, আর আছে আমের চাটনি। আর এদিকে নিয়ে আসা হয়েছে মিষ্টি আর টক দই। এই মিষ্টিটা হচ্ছে 12 টাকা সাইজ। 12 টাকা সাইজের মিষ্টিটা আমাদের এখানে বেশ অনেকটাই বড়, একদম বড় বড় রসগোল্লা। এবার আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি বাবাকে খাবারটা, কারণ ওদেরকে দিতে গেলে একটুখানি দেরি হবে, ওই জন্য সবার প্রথমে আমি বাবাকে খাবারটা বেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম নিম আলু, পাতি লেবু, পোস্ত, আর এই যে দিয়ে দিচ্ছি বিরির ডাল, আর এখানে একবারই দিয়ে দিলাম আমের টক, মানে আমের চাটনি আর কি। তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি যেই না শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি না একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আবার সেই জল, ঝড়, বিদ্যুৎ, আবারও কালকে সেরকমই একটা সকাল, উঠোন ভর্তি পাতা, আর সন্ধ্যে থেকে তার সঙ্গে লোডশেডিং, চার্জার জেলে আমি এখন কাজ করছি। তো যাই হোক, ভিডিওটাও আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।